ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ বলেন যারা ঈমানদার তাদের বন্ধু আমি আল্লাহ রাব্বুল আলামিন ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে। আমরা মানুষ আল্লাহর নামকে, আল্লাহর তাসবিহ পড়ি না, আল্লাহকে ভয় করি না। কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদের চোখ, কান, অন্তরকে গুনার ব্যাপারে জিজ্ঞাসা করবেন। আমরা চোখ দিয়ে গুনাহ করি, অন্তর দিয়ে গুনাহের কাজ আমরা ভাবি, কান দিয়ে গুনাহ করি, গান শুনি। আল্লাহ বলেন তোমাদের এই চোখ কানকে গুনার ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলেন তোমাদের চোখ, কান এবং অন্তরকে গুনার ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। এই জন্য গুনাহের কাজ করা যাবে না। কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাতে আমলনামা দিবেন, দিয়ে বলবেন বান্দা আজকে তোমার কিতাব তুমি নিজেই পড়ো, আমলনামা নিজেই পড়ো। আমলনামা যখন আমরা পড়বো তখন বুঝতে পারবো আমলনামার মধ্যে কি পরিমাণ আমাদের গুনাহ হয়েছে। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ বলেন বান্দা পড়ো তুমি তোমার কিতাব। ইকরা কিতাবাক, পড়ো তুমি তোমার কিতাব। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, আজকের হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله، الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والتين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين.
النبي صلى الله عليه وسلم عليكم بمجالسة العلماء صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا دناتك لي أريد সোনার মদিনা রোজা পাখি সালাম দিতাম সালাম ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা علي سيدنا مولانا لا إله ما شاء الله لا إله لا إله لا إله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا جري لا إله إلا الله لا إله বাইরেনা মজরুজা সাইরহনা তোমার মা বাবার খেদমত বইলহনা বাইরেনা মজরুজা সাইরহনা তোমার মা বাবার খেদমত বইলহনা নামাজ রোজা ছেড়ে দিলে নামাজ রোজা ছেড়ে দিলে জান্নাত তুমি পাইবা না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বাইরে জিকির করহ মুমিনগণ জিকিরে হই দিল নরম বাইরে জিকির করহ মুমিনগণ জিকিরে হই দিল নরম জিকিরে হই দিল রওশন বাইরে জিকিরে হই দিল রওশন ইমানের সাথে হই মরণ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। উত্তর মধ্যপাড়া যুবকদের উদ্যোগী কবরবাসীর স্মরণে আজকে এই বার্ষিক সুন্নি মহাসম্মেলন, উক্ত মাহফিলের আমার সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ আনোয়ার ভাই, বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের এই মাহফিলে আমরা সকলেই আসতে পারলাম, এই জন্য আমরা অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে একটা বিষয় আলোচনা করতে চাই। বিষয়টি হলো আল্লাহর ভয় নিয়ে। আল্লাহর ভয়, এই বিষয়ের উপর সংক্ষিপ্ত কিছু কথা বলবো। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আমলের নিয়তে শোনার বলার তৌফিক দান করে, এই জন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন। দ্বিতীয় অংশ আল্লাহ বলেন, যারা সত্যবাদী তাদের সঙ্গে হোক। যে হাদিস পড়েছি, হাদিসের মধ্যে আমার নবীজি বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাইকুম বিমুজালাসাতিল উলামা। উলামায়ে কেরামের মাজলিসে বসো। উলামায়ে কেরামের মাজলিসে যদি আমরা বসি কি হবে? নবীজি বলছেন, তাদের মাজলিসে যখন বসবা, তাদের পবিত্র জবান থেকে জান্নাত জাহান্নামের আলোচনা শুনে, তাদের নসিহত শুনে তোমার শক্ত দিলটা নরম হয়ে যাবে। আর তোমার দিলটা যখন নরম হবে, এই নরম দিল দিয়ে আল্লাহকে যদি একবার ডাক দাও, মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার ডাকে 70 বার জবাব দিবে, সুবহানাল্লাহ। এই জন্য উলামায়ে কেরামের মাজলিসে বসতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। আর এক আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলাকে কতটুকু ভয় করব? যতটুকু ভয় করলে আমরা আল্লাহ তাআলাকে ভয় পাবো, ঠিক ততটুকু ঈমান আল্লাহকে ভয় করতে হবে। ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
আল্লাহ বলেন তোমরা মুসলমান না হয়ে কিন্তু তোমরা মরবা না। ভাইয়েরা আমার, মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমরা যদি আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের পথ সহজ করে দিব। আল্লাহ বলেন وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا। আল্লাহ বলেন তোমরা যদি আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের পথ সহজ করে দিব। শুধু তাই না, ওয়ারযুকুহু মিন হাইতু লা ইয়াহতাসিব, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে কল্পনাবিহীন জায়গা থেকে রিজিকের সুব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আমরা রিজিকের জন্য কত পেরেশানি করি, সারাদিন কাজ করি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করি টাকার জন্য, রিজিকের পিছনে আমরা দৌড়াইতেছি, কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজের কোনো খোঁজ খবর নেই, আল্লাহর হুকুম মানতেছি না, নবীর তরিকা মতে চলতেছি না, কিন্তু রিজিকের পিছে দৌড়াইতেছি। আল্লাহ বলেন তোমরা আমি আল্লাহকে ভয় করো, তোমরা যদি আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের রিজিকের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আমরা যদি আল্লাহর হুকুম নবীর তরিকা মতে চলি, আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমরা যখন আমি আল্লাহর হুকুম মানলাম, আল্লাহর হুকুম নবীর তরিকা মতে যদি আমরা চলি, আল্লাহর সব হুকুম আহকাম যদি মানি, তবে আমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবো। আল্লাহ বলেন যারা ঈমানদার তাদের বন্ধু আমি আল্লাহ রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ বলেন যারা ঈমানদার তাদের বন্ধু আমি আল্লাহ রব্বুল আলামিন। ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে। আমরা মানুষ আল্লাহর নামকে, আল্লাহর তাসবিহ পড়ি না, আল্লাহকে ভয় করি না। কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদের চোখ, কান, অন্তরকে গুনার ব্যাপারে জিজ্ঞাসা করবেন। আমরা চোখ দিয়ে গুনাহ করি, অন্তর দিয়ে গুনাহের কাজ আমরা ভাবি, কান দিয়ে গুনাহ করি, গান শুনি। আল্লাহ বলেন তোমাদের এই চোখ কানকে গুনার ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলেন তোমাদের চোখ, কান এবং অন্তরকে গুনার ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। এই জন্য গুনাহের কাজ করা যাবে না। কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের হাতে আমলনামা দিবেন, দিয়ে বলবেন বান্দা আজকে তোমার কিতাব তুমি নিজেই পড়ো, আমলনামা নিজেই পড়ো। আমলনামা যখন আমরা পড়বো তখন বুঝতে পারবো আমলনামার মধ্যে কি পরিমাণ আমাদের গুনাহ হয়েছে। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ বলেন বান্দা পড়ো তুমি তোমার কিতাব। ইকরা কিতাবাক, পড়ো তুমি তোমার কিতাব। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, আজকের হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। ভাইয়েরা আমার, এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলার যত সৃষ্টি জগৎ আছে, সমস্ত মাখলুকাত সৃষ্টি জগৎ মহান আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করে, কিন্তু আমরা মানুষ হইয়া আল্লাহকে ভয় করি না, আল্লাহর হুকুম মানি না, নবীর তরিকা মতে চলি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন কুল্লুন قد علم صلاته وتسبيحه
রাখা সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহ তাআলার তাসবিহ বলেন সুবহানাল্লাহ। কিভাবে আল্লাহ তাআলার তাসবিহ বলেন? ভাইয়েরা আমার, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম চারটা অন্ধকারে ছিলেন। সংক্ষেপে বলছি, এক নম্বর, একটা অন্ধকার হলো মাছের পেটের অন্ধকার, আরেকটি অন্ধকার হলো ওই মাছ খেয়ে অন্য একটি মাছ খেয়েছিল, আর একটি অন্ধকার হলো রাতের অন্ধকার, আর একটি অন্ধকার হলো সাগরের একবারে তলদেশের অন্ধকার। চারটি অন্ধকার ছিল। এই অন্ধকারে যখন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, উনি শুনেন সাগরের গভীর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পড়ে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ, এই গভীর সাগরে একেবারে সাগরের তলদেশে কারা আপনার তাসবিহ পড়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউনূস, আমার যত সৃষ্টি জগৎ আছে, পানির উপরে পানির নিচে যত সৃষ্টি জগৎ আছে, সকলে আমি আল্লাহর তাসবিহ পড়ে, কিন্তু গাদ্দার মানুষ আমি আল্লাহকে গপে না। সবাই আল্লাহর তাসবিহ পড়ে, কিন্তু আমরা আল্লাহর তাসবিহ পড়ি না। আল্লাহ বলেন, বান্দা, তোমরা এই সম্পদের লোভে পড়ে, সন্তানের মহব্বতে পড়ে আমি আল্লাহকে তোমরা বলবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ বলেন, বান্দা, তোমরা সন্তানের মহব্বতে পড়ে, সম্পদের মহব্বতে পড়ে আমি আল্লাহর জিকির থেকে গাফেল হয় না। যদি আমি আল্লাহর জিকির থেকে তোমরা গাফেল হয়ে যাও, তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে। ওয়ামাইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যদি তোমরা আমি আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যাও, তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে। ভাইয়েরা আমার, এই সন্তানের মহব্বতে পড়ে আল্লাহকে ভোলা যাবে না। অনেক এরকম আছে, সন্তানের কারণে নামাজ পড়ে না, সন্তান প্রস্রাব করে দেয়, এই জন্য নামাজ পড়ে না। আল্লাহ তাআলার কাছে যদি আপনি বলেন, সন্তানের কারণে আমি নামাজ পড়তে পারি নাই, আমার সন্তান শিশু ছিল, ছোট ছিল, আমি নামাজ পড়তে পারি নাই, আল্লাহ তাআলা কিন্তু আপনাকে মাফ দিবে না। দুনিয়ার সন্তান সন্ততি হলো, আল্লাহ বলেন তোমাদের সন্তান সন্ততি হলো এই ক্ষণস্থায়ী দুনিয়ার সৌন্দর্য। আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলেন তোমাদের সন্তান সন্ততি হলো এই ক্ষণস্থায়ী দুনিয়ার সৌন্দর্য। এই সন্তান যদি ভালো হয়, তোমাদের সম্মানের অভাব নাই। এই সন্তান যদি ভালো হয়, সব জায়গার মধ্যে তুমি সম্মান পাইবা, ইজ্জত পাইবা। আর যদি সন্তান নাফরমান হয়ে যায়, জিনাখোর হয়ে যায়, ব্যভিচার হয়ে যায়, আল্লাহ নাফরমান হয়ে যায়, ওই সন্তানের কারণে বিভিন্ন জায়গার মধ্যে তুমি অসম্মানে হইবা। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানের কারণে আমাদেরকে জাহান্নামে দিবে। সন্তান যদি নাফরমান হয়, এই জন্য সন্তানের সামনে নসিহত করতে হবে, আল্লাহর ভয় ভীতি নিয়ে আলোচনা করতে হবে, আর বলতে হবে যে সন্তান তুমি আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এই নসিহত সন্তানের সামনে করতে হবে। এই জন্য গুনাহের কাজ করা যাবে না। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, কেমন করে তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করো, কুফরি করো। আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি তোমরা কিভাবে করো? অথচ তোমরা ছিলে নিষ্প্রাণ, তোমাদের প্রাণ ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে প্রাণ দিয়েছি। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ
বলেন কেমন করে তোমরা আমার কুফরি করো, কেমন করে তোমরা আমি আল্লাহর নাফরমানি করো। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা ছিলে নিষ্প্রাণ, ফাআহইয়াকুম, আমি তোমাদেরকে প্রাণ দিয়েছি, সুম্মা ইউমীতুকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার তোমাদের মরণ দেব, সুম্মা ইউহয়ীকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার তোমাদেরকে জীবিত করব, সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহর কাছে তোমরা সকলে ফিরে আসতে হবে। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর জমিন সবচেয়ে সম্মানী ওই ব্যক্তি যে আমি আল্লাহকে ভয় করে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ বলেন তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানী ওই ব্যক্তি যার অন্তরে যাবে আল্লাহর ভয় আছে এবং যার অন্তরে তাকওয়া আছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার আল্লাহ বলেন আরেকে দেবদ্বীপ এই পৃথিবীর জমিনে আল্লাহ বলেন কারা আমার বান্দা যারা এই পৃথিবীর জমিনে নম্র ভদ্রভাবে চলে। আল্লাহ বলেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ, আল্লাহ বলেন তারাই আমার বান্দা যারা এই পৃথিবীর মধ্যে নম্র ভদ্রভাবে চলাফেরা করে। সুবহানাল্লাহ। যার অন্তরে আল্লাহর ভয় থাকবে সে সুন্দরভাবে নম্র ভদ্রভাবে চলবে, এলোমেলো চলবে না, একবার গানে যাবে একবার ওয়াজে আসবে এরকম করবে না। যার অন্তরে আল্লাহর ভয় আছে সে সুন্দরভাবে চলবে, নম্র ভদ্রভাবে চলবে। কারণ আমি যদি এলোমেলো চলাফেরা করি আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার উপর নারাজ হয়ে যায়, এই জন্য আল্লাহর হুকুম মানবে, নবীর তরিকা মানবে। আল্লাহ বলেন তোমরা আমি আল্লাহকে যদি স্মরণ করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ রাখবো। সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, আল্লাহ বলেন তোমরা আমি আল্লাহকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ রাখবো, আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, কৃতজ্ঞ হইও না। ভাইয়ের আমার, এই জন্য সর্বাবস্থায় আল্লাহ তাআলার হুকুম নবীর তরিকা মতে চলতে হবে। আল্লাহর হুকুম নবীর তরিকা যদি না মানেন ইহকাল পরকালে আপনি শান্তি পাবেন না, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন। ভাইয়েরা আমার নবী হাদিসের মধ্যে বলেছেন বান্দা যখন গুনাহের কাজ করে করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা জানাল আবদু খারাজা মিনহুল ঈমান, আমার নবীজি বলেন বান্দা যখন গুনাহের কাজ করে জিনাতে বিচারে লিপ্ত হয়ে যায় গুনার কাজ করে তখন তার ঈমানটা বাহিরে চলে যায়। ইযা খারাজা মিনহুল ঈমান, তার ঈমানটা বাহিরে চলে যায়। ফাকানা ফাওকা রাসিহি কাগুল্লাহ, তার ঈমানটা মাথার উপর ছায়ের মতো থাকে। তাইদা খারাজা মিন যালিকাল আমাল, আবার সে যখন পরিপূর্ণভাবে নেক আমল করে আল্লাহকে ভয় করে আল্লাহর হুকুম নবীর তরিকা মতে চলে আবার তার ঈমানটা ভিতরে চলে আসে। আদা ইলাইহিল ঈমান, আবার তার ঈমানটা ভিতরে চলে আসে। সুবহানাল্লাহ। এই জন্য গুনাহ করা যাবে না। ভাইয়েরা আমার আমি বলি যার অন্তরে আল্লাহর ভয় আছে সে সব সময় হাসাহাসি করবে না, কারণ আমার নবীজি হাদিসের মধ্যে বলেছেন অধিক হাসি অন্তরকে ধ্বংস করে দেয়। ভাইয়েরা আমার এই হাদিস কান শামাইলে তিরমিজির মধ্যে আছে। আমার নবীজি বলেন ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা তুকসিরিদ দাহিকাতা ইন্না কাসরাতাদ দাহিকি তুমিতুল কলব, আমার নবীজি বলেন অধিক হাসি অন্তরকে নির্জীব করে দেয়, ধ্বংস করে দেয়। শুধু তাই না, যার অন্তরে আল্লাহর ভয় আছে সে কোনদিন অন্যর মালকে নিজের মাল মনে করবে না। ভাইয়ের আমার
আমি আপনার কাছে কিছু মাল রাখলাম বা কিছু টাকা রাখলাম আমানত হিসাবে, আপনি কিন্তু নিজের মাল মনে করতেছেন। আমার নবীজি হাদিসের মধ্যে বলেছেন, যার অন্তরে আল্লাহর ভয় থাকবে না, যার অন্তরে আল্লাহর ভয় থাকবে না, সে কি করবে? অন্যের মালকে নিজের মাল মনে করবে। আমার নবীজি হাদিসের মধ্যে বলেছেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরামান ওয়া তু'লিমা লিগায়রিদ্দিন। আমার নবীজি হাদিসের মধ্যে বলেছেন, অন্যের মালকে নিজের মাল মনে করবে, ওয়াল আমানাতু মাগনামান, অন্যের মালকে নিজের মাল মনে করবে, ওয়াজ যাকাতু মাগরামান, যাকাত দেওয়া আল্লাহর বিধান, কিন্তু যাকাতকে সে জরিমানা মনে করবে। আমার নবীজি বলেন, দিন শিখবে, দিন শিক্ষা দিবে, কিন্তু নিয়ত থাকবে দুনিয়াদারি। এইরকম আলামত যখন আমাদের সমাজে দেখা দিবে, বুঝতে হবে কিয়ামত অতি নিকটে। কারণ এই সমস্ত ছোট ছোট আলামত হলো কিয়ামতের ছোট আলামত। তো এই জন্য আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। আল্লাহ কি বলছেন? ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। যার অন্তরে আল্লাহর ভয় থাকবে, সে কোনদিন গুনাহের কাজ করবে না। অনেক মানুষ আছে এরকম, দেখবেন যে দুধের মধ্যে পানি মিশাই, এরকম আছে না? অনেক দুধের মধ্যে পানি মিশ্রণ করে। যার অন্তরে আল্লাহর ভয় আছে, সে কি এই কাজটা করবে? করবে না। ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ ওই হিকায়াত নামক কিতাবে লিখে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্রপ্রধান ছিল, প্রেসিডেন্ট ছিল, তখন একদিন মদিনার অবস্থা জানার জন্য উনি ঘর থেকে গভীর রজনীতে বের হয়ে গেলেন। ওনার সাথে ছিল হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা, ওনার খাদেম ছিল খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি হঠাৎ এক ঘরের পাশে গিয়ে একটা আওয়াজ শুনতে পান। ঘরের মধ্যে মহিলা বলতেছে, রে বাপ, গভীর রজনীতে তুমি ঘুম থেকে ওঠো, ঘুম থেকে ওঠো। এই কথা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কান পেতে শুনতেছে। কেন উঠবো? ওই মা বলতেছে, রে সন্তান, ঘুম থেকে উঠিয়া দুধের মধ্যে তুমি পানি মিশ্রণ করো। এই সন্তান বলতেছে, যুবতী মেয়ে বলতেছে, মা, খলিফাতুল মুসলিমিন উমরের পক্ষ থেকে দুধের মধ্যে পানি মিশানো নিষেধ করা হয়েছে। মা বলে, সন্তান, বোকা সন্তান, খলিফাতুল মুসলিমিন উমর কি এখন আমাদের পাশে আছে নাকি? উমর তো এই কথা শুনবে না। এই যুবতী মেয়ে কন্যা সন্তান বলতেছে, রে মা, যদিও উমর শুনবে না, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন শুনবে। কেমন তাকওয়া, কেমন আল্লাহর ভয়! এই কথা শুনে খলিফাতুল মুসলিমিন উমর চলে গেলেন। আসলামকে বললেন, রে আসলাম, এই বাড়িটা তুমি চিনে রাখো। খলিফাতুল মুসলিমিন বাড়িতে চলে গেলেন। পরদিন ওনার সন্তানদেরকে বললেন, যে সন্তান, তোমাদের কার স্ত্রীর প্রয়োজন আছে বড়? ওনার একজন সন্তান বললেন, বাবা, আমার স্ত্রীর প্রয়োজন আছে। তখন সাথে সাথে ওই বাড়িতে ওই যুবতী মেয়ের কিন্তু বিয়ে হয় নাই, ওই বাড়িতে বিয়ের প্রস্তাব দিলেন। ওই বিয়ে গ্রহণ করলেন, বিয়ের প্রস্তাব গ্রহণ করলেন। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা উভয়ের মধ্যে বিয়ে পড়িয়ে দিলেন। বিয়ের কাজ যখন শেষ হয়ে গেল, বিয়ের কার্যক্রম যখন শেষ হয়ে গেল, তখন হযরত ওমর ওই মেয়েকে ওনার পুত্রবধূ হিসেবে বাড়িতে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ! এই যে গরিব একটা মহিলা ছিল, এত সম্মান পেলেন কোন কারণে? তাকওয়া, আল্লাহর ভয়ের কারণে। খলিফাতুল মুসলিমিন উমর, উনি প্রেসিডেন্ট, রাষ্ট্রপ্রধানের ছেলের বউ হওয়া, এটা কিন্তু অনেক কিছু একটা, স্বাভাবিক না, এটা অনেক কিছু একটা ভাগ্যের বিষয়। তো তাকওয়ার কারণে আল্লাহকে ভয় করেছে, এই জন্য
অনেক উমর ওনাকে পুত্রবধূ হিসেবে বাড়িতে নিয়ে আসতেন। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, আল্লাহর ভয় কেমন এই ব্যাপারে কিতাবে অনেক ঘটনা আছে, সময় কম, সংক্ষেপে বলছি। এক মহিলা যুবতী মেয়ে, উনি পাহাড়ের পাশে থাকতেন। আল্লাহ তাআলাকে ভয় করলে গুনাহ থেকে বাঁচা সম্ভব, এটা বোঝাবার জন্য বলতেছি। আল্লাহর বান্দী পাহাড়ের পাশে থাকতেন, তার সাথে একটা ছোট ভাই ছিল, তার একটি ভাই ছিল। হঠাৎ করে তার ভাই বিকাল বেলা খেলাধুলা করতে গিয়ে হারিয়ে যায়। তখন ওই যুবতী মেয়ে খুবই আল্লাহওয়ালা ছিল, আবেদা জাকেরা ছিল, সে পেরেশানি পড়ে গেল। পেরেশানিতে পড়ে গেল, আমার ভাই কোথায় ছড়ে গেল। আশেপাশে কোনো বাড়িঘর নেই, গভীর জঙ্গল পাহাড়। ওই যুবতী মেয়ে তাকে খুঁজতে খুঁজতে গভীর জঙ্গলে চলে গেল, কিন্তু তার ভাইকে পায় নাই। তখন গভীর জঙ্গলে চলে গেল, যাওয়ার পরে সে এখন ভয় পেয়েছে, আমি এখন কি করব? এই গভীর জঙ্গলে, গভীর রজনীতে কোনো বাড়িঘর নাই, কোনো সাথী নাই, বাড়ি নাই, এখন আমি কি করব? সে ভয় পেয়েছে যে আমি এখন কি করব, না জানি কেউ আমাকে আক্রমণ করে। হঠাৎ করে দেখি গভীর জঙ্গলে একটি আলো দেখা যায়। ওই মহিলা সেই আলোর দিকে অগ্রসর হয়ে গিয়ে দেখেন একটা ছোট একটি ঘর। এই ঘরের মধ্যে আল্লাহর একজন বান্দা কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। এখন মহিলা একটু শান্তি পাইলেন যে একটু আশ্রয়ের স্থান অবশ্যই পাওয়া গেছে, যেহেতু একটা ঘর আছে। সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সালামের উত্তর দিলেন যুবক, আর বললেন, হে ভাই, আমি বিপদে পড়ে গেছি। এই গভীর জঙ্গলে আমার কোনো সাথী নাই, এখানে কোনো বাড়িঘর কোনো কিছু নেই। মেহেরবানি করে এই রাত্রে যদি আপনার এই ঘরের মধ্যে আমি অবস্থান করতে পারি, আপনি মেহেরবানি করে আমাকে একটু সাহায্য করে। এই যুবক ঠিক আছে, তাকে অনুমতি দিলেন। ওই মহিলা যুবতী আল্লাহওয়ালা আবেদা জাকেরা ছিল, কিন্তু অবিবাহিতা। যুবক অবিবাহিত, উভয়জন অবিবাহিত, এক ঘরের মধ্যে থাকলেন। আর ওই যুবক কোরআন তেলাওয়াত করতেছে। গভীর রজনীতে ওই আল্লাহর বান্দী তাকায় দেখি ওই যুবক কোরআন তেলাওয়াত করতেছে। ভাইয়েরা আমার, সারা রাত পার হয়ে গেল, কসম আল্লাহর, ওই যুবক ওই যুবতীর উপর বিন্দু পরিমাণ খারাপ ধারণা করে না। এটা কেমনে সম্ভব? এটা কেমনে সম্ভব? যার অন্তরে আল্লাহর ভয় আছে সে গুনাহ থেকে বাঁচতে পারে। যেরকম ঠিক কিনা? আমরা কত গুনাহ করি, আমাদের অন্তরে আল্লাহর ভয় নেই, 5 ওয়াক্ত নামাজ পড়ি না, শুধু দুনিয়ার ইজ্জত। এই দুনিয়াতে চিরদিন থাকতে পারবেন না। এই যে ওয়াজ মাহফিলে মানুষ আসে না, কিন্তু যদি কোনো গান হয় মানুষের অভাব পড়ে না। ভাইয়ার আমার, আমি বলি একদিন এই কবরের জগতে যেতে হবে। ওই দিন মহান আল্লাহর কাছে আপনি কি জবাব দিবেন? এই জন্য এখন থেকে আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, নবীর তরিকা মতে চলতে হবে। আল্লাহ তাআলার ভয় আমাদের অন্তরে ঢুকাতে হবে, পরিপূর্ণভাবে আল্লাহকে ভয় করতে হবে। যেরকম ঠিক কিনা? আল্লাহকে ভয় করতে চাই কি চাই না? নবীর মহব্বত চাই কি চাই না? যারা নবীর মহব্বত চান আমার সাথে সকলেই বলেন।